এলিমেন্টে আসবেন, ইন্সপেক্ট এলিমেন্ট আসার পর এই যে দেখেন 120 থেকে 120 উইথ এবং 60 হচ্ছে হাইট। তো আপনারা আপনাদের ইমেজের লোগো ইমেজের উইথ দিবেন 120 এবং হাইট দিবেন 60, তাহলে এমন দেখাবে। আচ্ছা আমি একটা করে দেখাই। চলুন আমরা একটা গুগল থেকে আমরা একটা ইমেজ ডাউনলোড করি। এখানে লিখি ডেমো লোগো, ডেমো লোগো। যেখানে অনেক আচ্ছা এই ডেমোটা নিই, এটাকে আমরা এখন ডাউনলোড করব। এইটাকে আমি একটু রিনেম করে দিলাম, ডেমো লোগো, সেভ। এরপরে আপনারা ডাউনলোড আসবেন, এতে লোগোটা পেয়ে গেছি। তো এটাকে আমি একটু এডিট করে নিচ্ছি, উইড হাইট আপনারা এডিট করে নেবেন। আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে ক্লিক করার পর রাইট ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন। এখানে এডিট করার পর যে রিসাইজে আসবেন, রিসাইজে আসার পর পিক্সেল দিবেন এবং এটা তুলে দেবেন টিকটা। এখানে উইথ 120 এবং হাইট 60 এদের উপর ওকে করবেন। দেখুন এখন লোগোটা কেমন দেখাচ্ছে। আসলে এই উইথ হাইট অনুযায়ী আপনি আপনার গ্রাফিক ডিজাইনারকে দিয়ে একটা সুন্দর লোগো বানিয়ে নেবেন, অথবা আপনি যদি নিজে গ্রাফিক ডিজাইনার হন এই উইথ হাইট অনুযায়ী একটা লোগো তৈরি করে নেবেন। এখন আমি চেপ দিলাম, এটা কেটে দিচ্ছি। এখন এখান থেকে আমরা যে কাস্টমাইজ করছিলাম লোগো চেঞ্জ করার জন্য এখানে আসবো, আর চেঞ্জ লোগো, আপলোড ফাইল আসার পর ডেমো এই লোগোটা দিই। এখন আর বড় দেখাবেন, আগের বার তো আমার লোগোটা অনেক বড়, তারপরে ঠিকঠাক দেখাচ্ছিল না। আপনি স্কিপ ক্রপিং দেবেন, এখন দেখেন এখানে সুন্দর চলে আসছে। তো একইভাবে এই ডেমোতে যতগুলো ইমেজ আছে, এই যে স্লাইডার ইমেজ, তারপরে আপনার এই পাশের এই ইমেজটা, এই ইমেজগুলো আপনি যদি ঠিকঠাক সাইজ দেন তাহলে সুন্দর লাগবে। এই যে এখানে অনেকগুলো দেওয়া আছে। আচ্ছা লোগো চেঞ্জ হয়ে গেল আমাদের। এখন আমরা দেখব এই যে মেনু, এখানে ক্লিক করলে এই হোমে ক্লিক করলে দেখেন অ্যাবাউটে ক্লিক করলে যেমন এই যে এখানে নিয়ে আসছে, তারপরে আওয়ার সার্ভিসে ক্লিক করলে এখানে নিয়ে আসছে, পোর্টফোলিওতে ক্লিক করলে এখানে নিয়ে আসছে, ব্লগে ক্লিক করলে এখানে নিয়ে আসছে, আওয়ার টিমে ক্লিক করলে এখানে নিয়ে আসছে, কন্ট্যাক্টে ক্লিক করলে এখানে নিয়ে আসছে। এইগুলো আসলে কীভাবে হচ্ছে, তাই না? চলুন আমরা দেখার চেষ্টা করি এগুলো আসলে কীভাবে হচ্ছে। আচ্ছা লোগো চেঞ্জ হয়েছে, এরপরে সাইট আইডেন্টিটি। এখানে আমাদের বলছে এই যে জ্যাম্পের আইকন দেখছেন, আমরা যদি এখন এই যে সিলেক্ট সাইট আইকন, এটাকে ধরুন এটা দিই, তাহলে এই আইকনটা এখানে দেখাবে। এটা আমরা করে ফেলি, স্কিপ ক্রপিং, এই যে তারপর এটাকে আমরা পাবলিক দিই। এই যে দেখছেন এখানে যদি আমরা এখন এটাকে রিফ্রেশ করি ওই আইকনটা চলে আসবে, চলে আসছে। প্রত্যেকটা জায়গায় রিফ্রেশ করলে ওই আইকন চলে আসবে। সেটা আমরা কেটে দিই, এখন লাগবে না। এখন যদি মেনুতে ক্লিক করি, এখানে তো দেখেন এখানে ক্লিক আছে, একটা আছে মেইন মেনু, একটা আছে সোশ্যাল মেনু। তো এই সোশ্যাল মেনুটা হচ্ছে যে ফুটার মেনু, ফুটারে এই এখানে যে ফুটারে এই মেনুটা, এই যে এখানে ক্লিক করলে যে এইগুলো আপনি এখান থেকে এই মেনু এডিট মেনুতে যদি ক্লিক করেন, এই যে এখান থেকে আপনি এই মেনুর ফেসবুক ইউআরএল, মানে আপনার পেজের ইউআরএল, আপনার ফেসবুকের ইউআরএল এবং নামটা লিখে দিলে চলে আসবে। এই যে ওইভাবে এগুলো নিয়ে আসা যায়, অ্যাড আইটেম করে আরও কিছু আপনি নিয়ে আসতে পারবেন। এখানে দেওয়া আছে, আচ্ছা এটা আমরা একটু পরে দেখি, জাস্ট আমি বোঝানোর জন্য এখানে নিয়ে আসছিলাম। আমরা হেডার মেনুটাই দেখি আগে। হ্যাঁ মেনুতে ক্লিক করছি, পোর্টাল মেনু, এখানে আসবেন। এখানে আসার পর যে মেইন মেনু, এটার নাম মেইন মেনু, এডিট মেনুতে ক্লিক করবেন।
ট্রিটমেন্টে ক্লিক করার পর এই যে সবগুলো লিঙ্ক করা আছে, এখানে দেখেন এখানে হোম লেখা আছে এবং লাস্টে হ্যাশ হোম, এটা হচ্ছে আইডি। এই হ্যাশ হোম এই লেখাটা এটা হচ্ছে আইডি। এবার যখন আপনি অ্যাবাউটে ক্লিক করবেন তো একদম লাস্টে দেখেন এই যে হ্যাশ অ্যাবাউট লেখা আছে, এটা হচ্ছে আইডি। এই মেনুতে যেটা দিয়েছে আইডিটা, এই আইডিটা এখানে দেওয়া আছে। ধরেন এই যে এটা হচ্ছে অ্যাবাউট, এখানে দেওয়া আছে। তো আপনি এখানে দেওয়া আছে কীভাবে বুঝবেন? তো এখানে তো কোনো পেন আইকন নেই বোঝার জন্য। আমরা যেটা করব, আচ্ছা এই মেনুগুলোর ভিতরে আইডি দেওয়া আছে, সেই আইডিগুলো এখানে দেওয়া আছে, আপনারা জাস্ট মনে রাখেন। এখন এই মেনু কিভাবে দিতে হয়, আইডি দিতে হয়, সেগুলো আমরা দেখব এখন। তারপরে আমরা এই মেনুর আইডির সাথে এখানকার আইডি কিভাবে কানেক্ট করে সেটা দেখাবো। তো তার জন্য আমরা আবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পর আপনি রেফারেন্সে আসবেন, রেফারেন্সে আসার পর মেনুতে আসবেন। মেনুতে আসার পর এখানে বেশ কিছু মেনু আছে, আপনি এখান থেকে মেইন মেনু সিলেক্ট করে নেবেন। মেইন মেনু সিলেক্টের পরে ক্লিক করবেন। এরপর সিলেক্টের পরে ক্লিক করার পর এখানে হোম, অ্যাবাউট, আওয়ার সার্ভিস, পোর্টফোলিও, ব্লগ, আওয়ার টিম, কন্টাক্ট আস এই লেখাগুলো দেখতে পারবেন। আবার আপনি যদি চান যে আপনি এখান থেকে হোমটা লেখা রাখবেন না, তাও মুছে দিতে পারেন। আবার এই আপনি চাচ্ছেন না যে আপনার এই লেখাটা অ্যাবাউট আস থাকে, আপনি অ্যাবাউটটা কিন্তু আসটুকু কেটে দিয়ে আপনি সেভ মেনু ক্লিক করবেন। করার পর আপনি দেখুন এখানে আসেন, এখানে অ্যাবাউট আছে, আপনি রিফ্রেশ দেন। রিফ্রেশ দিলে শুধু অ্যাবাউট আসবে, আবার কিন্তু কাজও করবে, কারণ আমি তো আইডি চেঞ্জ করিনি। এই আইডিটা হচ্ছে যেমন এখানে লেখা আছে, এটার একটা https এর দেওয়া আছে, দেওয়ার পর এখানে একটা আইডি দেওয়া আছে, হ্যাশ এই আইডি দেওয়া আছে, যেখানে ক্লিক করার পর এটা কাজ করছে। তো আপনি যদি এখন এটাও মুছে দেন, ধরেন এটাকে মুছে দেবেন, হ্যাশ অ্যাবাউট রাখবেন, রাখার পর সেভ দেন। সেভ দেওয়ার পর তাও কাজ করার কথা, আমি এই জন্য মুছে দিলাম, ওই ইউআরএলটা লাগে না, এখন ক্লিক করেন তাও কাজ করবে। সেমভাবে আপনি একটা থিম গেটের ইউআরএল, এইগুলো লাগে না, এগুলো সব মুছে দেন, সব মুছে দেন একটা একটা করে। এটা মুছে দিলাম, আবার সার্ভিসের এটা মুছে দিই। আপনি যদি থিমটা ব্যবহার করছেন তাই আর কি, ওরা ওদের মতো কিছু দিয়ে রেখেছে, আপনার এগুলো লাগবে না। আপনার ক্লায়েন্ট যখন দেখবে থিম গ্রিলের, তো তার কাছে জিনিসটা ভালো লাগবে না, এগুলো প্রয়োজন নেই, এগুলো মুছে দেবেন। এটা আসলে কাস্টমাইজেশন, কিছু ফেলে দেবেন, কিছু ভিতরে ইনক্লুড করবেন, যোগ করবেন। কন্টাক্ট আছে, দেখেন আমি এই সবগুলো মুছে দিছি। মুছে দেওয়ার পর আমি এখান থেকে সেভ মেনু দিলাম, সেভ মেনু এখান থেকেও দিতে পারেন। এর আগে এই সেভ মেনু দুইটা ছিল, এখানে একটা, নিচে একটা। ওয়ার্ডপ্রেস যখন 5.9 আসেনি, 5.9 আসার পর অনেক কিছু চেঞ্জ হয়েছে, তার ভিতরে এটাও দেখছি। আচ্ছা, সেভ মেনু দেওয়ার পর আপনি যখন এখানে আসবেন, যখন দেখেন এই আওয়ার সার্ভিসে ক্লিক করলে কিন্তু এখন আপনাকে আওয়ার সার্ভিসে নিয়ে আসবে। পোর্টফোলিও ক্লিক করলেই আপনার এখনও পর্যন্ত পোর্টফোলিও নিয়ে আসবে। এগুলো কোনো সমস্যা না। তাহলে আপনারা শিখে ফেললেন কীভাবে আপনারা এই আইডি ব্যবহার করবেন। আচ্ছা, আর এই যে হ্যাশ হোম, এগুলো একটা একটা আইডি। তো এই আইডিটা কোনে দিয়েছে সেটা আপনাদের এখন আমি দেখাবো। তো যার জন্য আপনারা উইজেটে ক্লিক করবেন। উইজেটে ক্লিক করার পর আচ্ছা আমি এটা কেটে দিলাম, এমন একটা আসবে, প্রথমবার কেটে দেবেন। রাইট সাইড বার লেখা আছে, আচ্ছা এখানে সবগুলো আসুক, তারপর আমরা দেখি।